আজকে আমি প্রথমে চলে এসেছি গয়নার দোকানে। আজকে অনেক কাজ আছে, তো ধাপে ধাপে করি আমি কাজগুলো শেষ করি। এই ব্রেসলেটটা আমার জন্য নেওয়া হচ্ছে না, এটা নেওয়া হচ্ছে মা তার ভাইয়ের মেয়েকে গিফট করবেন, যেহেতু ওর সামনেই চুটি বেঁকানো, মানে মাথা নেড়া করা হবে। দিন দিন জিনিসের যা দাম বাড়ছে, এইটুকু জিনিসটার দাম নিয়ে নিল 1700 টাকা, ভাবতে পারো। এদিকে না নিলেও হবে না, পিসি বলে কথা। তো এখন আমি চলে এসেছি আমাদের ব্লক অফিসে শৌচালয়ের জন্য আবেদন করতে। তো অনেকদিন থেকে আমি আসছিলাম, সেটা দেখা পাইনি, আজকে দেখা পেয়ে গেছি। অপেক্ষা করতে করতে 3টা বেজে গেছে। চঞ্চল স্যার লাঞ্চের পর ডেজার্টের কিছু জিনিস নিয়ে এসেছিলেন, আর তার মধ্যে এই রাবড়িটা ছিল। আমাকে দিয়ে বললেন যে খেয়ে নে, আমি তো মানাই করছিলাম। লজ্জা পাওয়ার কিছু নেই আর ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু তুই আগে আমাদের এখানে ফ্রিতে কোচিং পড়তে আসতিস, যেহেতু তুই আমাদের স্টুডেন্ট, তো খেয়ে নে। তো স্যারের কথার মান রাখতে আমি খেয়ে নিলাম রাবড়ি। রাবড়ি খাওয়ার পর না জল খেতে ইচ্ছে করছিল, তাই আমি চলে এসেছি একটা কাকুর দোকানে, আর এখানে এসে জল খেয়ে নিলাম। কানগুলো ফাঁকা লাগছিল, তাই ভাবলাম যে এই কানের দুলটা আমি নিয়ে নিই। তো আচ্ছা, কমেন্ট করে জানাবেন তো এই দুলটা আমার উপরে কেমন লাগছে। তো একটা আগরবাতিও নিয়ে নিয়েছি আমার লালির জন্য, অনেক মশা কামড়ায় তো ওকে রাতে, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি। তারপরে মায়ের এই ব্লাউজটা দিয়েছিলাম এখানে ফিটিংয়ের জন্য। যখন আমি এসেছিলাম ব্লাউজটা দিতে, তখন দিদিরা খাচ্ছিল, মানে এক নেওয়ালাও খাওয়া হয়নি। তারপরে প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত এরা খায়, তারপর হাত ধুয়ে এই ব্লাউজটা ফিটিং করে আমাকে দিয়ে দেয়। ওখানে দাঁড়িয়ে আমি দুপুরটা কাটিয়ে ফেললাম। এখন একটু বিকেল হয়ে গেছে, তাই না রোদ্দুরটা ততটা লাগবে না। এই রোদের জন্য না আমি বাড়ি থেকে বেরোতে চাই না, কিন্তু কি করব, কাজ পড়লে তো বেরোতেই হবে। এই রাস্তার অবস্থা দেখলে না আমার মাথা খারাপ হয়ে যায়। জানি না এখানকার নেতা আর অফিসারটা কি করছেন। সামনে বিডিও অফিস, কিন্তু রাস্তার অবস্থা এই।